নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব রাশিচক্রের অন্যতম জ্ঞানী এবং এডুকেটেড রাশি, রাশি স্যাগিটেরিয়াস। এদের মধ্যে যেমন জ্ঞান আছে, গভীর রহস্যও লুকিয়ে আছে। তবে আপনারা প্রচণ্ড আশাবাদী, প্রচণ্ড দূরদর্শী এবং জ্ঞান পিপাসু। আপনাদের জ্ঞান অর্জন করার, জ্ঞানের পিপাসা সর্বদাই আমরা প্রচুর বেশি দেখি। রবি এই মুহূর্তে আপনার অষ্টমে আসতে চলেছে। আর এই যে অষ্টমে ভাগ্যপতি, এটি কিন্তু একটা নিদারুণ ট্রান্সফরমেশন ইন ইউর লাইফ। আমি বলে দিই, এই সঞ্চার ধনুরাশির দীর্ঘদিন পরে প্রাপ্ত একটা সঞ্চার। তাই এই সঞ্চারের ইম্প্যাক্ট বিভিন্ন রকম। এই সঞ্চারের প্রভাবে সংকট, রূপান্তর, গুপ্তবিদ্যা এবং আকস্মিক কোনো বিষয়ে বিভিন্ন রকম ফল আপনি পেতে চলেছেন। অনেকেই হয়তো আপনি দেখবেন আপনাকে ভয় দেখাচ্ছে, অষ্টম মানেই বিপদ। হ্যাঁ, দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে 8th হাউস একটা আকস্মিক ঘর, সাডেন ঘর। সেটা খারাপও হতে পারে, পজিটিভও হতে পারে, বোথ ক্যান বি হ্যাপেন। বাট এই ট্রানজিটটাকে আমরা ভালোভাবে যদি বুঝি, তাহলে আমরা বুঝবো ইটস আ হাউস অফ ট্রান্সফরমেশন। অ্যান্ড স্পেশালি কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এই ট্রানজিট আপনার লাইফে, আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই সঞ্চারের দুটো দিক, একটা মনোজাগতিক, একটা বাস্তবিক জগৎ। মনোজগতে এই সঞ্চারের কি কি প্রভাব থাকবে? এই সময় আপনার অগভীর চিন্তাগুলো দেখবেন দূরে চলে গেছে, টেনশন আপনি অনেকটা কমিয়ে দিয়েছেন। অবচেতন মন তীব্রভাবে জাগ্রত হবে। আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক অনুধাবন কিংবা মেটামরফোসিস, রূপান্তর হওয়ার সম্ভাবনা দেখতে পারবো। পুরনো কোনো ভ্রান্ত ধারণা, পুরনো কোনো মানুষের প্রতি ভ্রান্ত বিশ্বাস ইত্যাদি থেকে বেরিয়ে নতুন একটা বিষয়, নতুন একটা বিশ্বাস, নতুন একটা জয়যাত্রা আপনার মধ্যে সুপ্রতিষ্ঠিত হবে। আপনি জীবনের কঠিন সত্যকে গ্রহণ করার মতো মানসিক শান্তি বা শক্তি পাবেন। এই ট্রানজিটের বাস্তবিক জগতেও প্রভাব আছে। অষ্টম ঘর, আমি বারবার বলবো, গুপ্ত বিষয়ের ঘর। অষ্টম ঘর পরিবর্তনের ঘর। তবে যারা খনি, পেট্রোকেমিক্যাল, ওকালতি, ইন্স্যুরেন্স, জ্যোতিষশাস্ত্রীয় গবেষণার সাথে যুক্ত, তারা এক বিরাট বড় ব্রেক থ্রু বা সাফল্য পেতে চলেছেন। বাস্তব জীবনে আটকে থাকা কোনো পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্সের টাকা হঠাৎ করে আপনার কুক্ষিগত, আপনার হস্তগত হবে বলে মনে করছি। এই ট্রানজিটের অ্যাকচুয়াল প্রভাবটা কি? প্রথমত আমি প্রভাব বলবো, ভাগ্যপতি অষ্টমে, আপনার ভাগ্য একটু আড়ালে গিয়ে কাজ করবে। যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আপনাকে একটু বাড়তি লড়াই করতে হবে বা একটু পরীক্ষা দিতে হবে। মানে একদম সিম্পল কথা, একটু পরীক্ষা দিতে হবে। আর মনে রাখবেন, অষ্টম হলো রূপান্তরের ঘর। সো আপনার পুরনো ভাগ্যের একটা বড় ট্রান্সফরমেশন, বড় পরিবর্তন, এটা কিন্তু জীবনচক্রে আসতে চলেছে। বা আসার যে প্রবণতাটা, সেটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো রকম ডাউট অন্তত পক্ষে আমার নেই। আমি মনে করি অষ্টম ঘরে রবি, সূর্য হলো আলোর কারক। রবির জন্য কমফোর্টেবল প্লেস অষ্টম নয়, অষ্টম বদ্ধ ঘর। হোস্টেল দেখার ক্ষেত্রে আমরা 8th হাউসকে গুরুত্ব দিই। অনেকেই চতুর্থের সাথে অষ্টম দেখলো, ভাবলো মনে হয় পড়াশোনাটা আর হলো না, কিন্তু দেখা যাচ্ছে ছেলেটা হোস্টেলে থাকে বা মেয়েটা হোস্টেলে থাকে। যাই হোক, জীবনের সমস্ত শত্রু বা আড়ালে থাকা ষড়যন্ত্র আপনার সামনে কিন্তু চলে আসবে, প্রকাশিত হবে। আপনার যে কেউ খুব বেশি ক্ষতি করতে পারবে তা একদমই নয়, কিন্তু গোপন সত্য উদ্ঘাটিত হবে। তাই আপনার মানসিকভাবে শক্তি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দ্বিতীয় ঘরে রবির দৃষ্টি আপনার ধন, আপনার বাণী, আপনার পরিবারের ঘরে থাকার কারণে কথাবার্তায় এক অদ্ভুত গম্ভীরতা এবং কড়া সত্য বলার টেন্ডেন্সি আপনার বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে হঠাৎ কিছু খরচ বাড়বে, তবে আকস্মিক ধন লাভের দিকে এক পা আপনি এগিয়ে যেতে চলেছেন। দেখুন, ধনুরাশি হচ্ছে সেই যোদ্ধা যার হাতে সবসময় ধনুক আছে, যার লক্ষ্য সবসময় অর্জুনের মতো স্থির। জীবন আপনাকে যে পরিস্থিতিতেই ফেলুক না কেন, মনে রাখবেন, তীরকে সামনে ছোড়ার আগে ধনুকের গুণটাকে টেনে নিয়ে তাকে কিছুটা পেছনের দিকে নিয়ে তারপরে ঠেলে দিতে হয়। আপনার জীবন যদি একটু পিছিয়ে গিয়ে থাকে,
তবে জানবেন সূর্যদেব আপনাকে এক বিরাট বড় এবং দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য অলরেডি কিন্তু তৈরি করছেন। আপনার ভেতরের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক আগুন, কর্মের আগুনকে জ্বালানোর জন্য সেরা সময়। শ্রী গণেশ আপনার সাথে আছেন। তাই তো ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠতে হবে আপনাকে। 3টে নক্ষত্রে রবি থাকবে এই এন্টায়ার টাইমে। রবি সবার প্রথমে যে নক্ষত্রে থাকছে সেটি পুনর্বসু, 16 তারিখ থেকে 20 তারিখ। পুনর্বসু আপনার নক্ষত্র, আপনার রাশির অধিপতি বা লগ্নপতি, আপনার চতুর্থপতি অষ্টমে গিয়ে বসলেন, সঙ্গে 9কে কানেক্ট করলো। 1, 4, 8, 9 কানেকশন এই সময় আপনার জীবনে থাকবে। মানসিক শান্তি পাবেন, কিন্তু একটু বিরুদ্ধ পদ্ধতিতে। কোনো পুরনো বাড়ি বা সম্পত্তি বিক্রি হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। দীর্ঘদিনের ভাড়াটিয়া প্রবলেম মিটছে না। আপনি অ্যাজ এ ল্যান্ড ওনার, আপনি জায়গার মালিক হিসেবে ভাড়াটিয়া প্রবলেম ফেস করছেন। তো যারা এই যে ভাড়াটিয়া প্রবলেম ফেস করছেন, দীর্ঘদিনের প্রবলেম, হয়তো কয়েক বছরের, কয়েক মাসের নয়, কয়েক বছরের প্রবলেম আপনি ফেস করছেন, সেই জায়গা থেকে পজিটিভিটির মতো সম্ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। এবং এটা কিন্তু 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বা দিতে পারি। নক্ষত্র পুনর্বসুতে রবির অবস্থান ধনু রাশির জীবনে নিদারুণ একটা পরিবর্তন আনতে চলেছে। বাড়িঘর, গৃহ ইত্যাদি বিষয়, আস্তানা ইত্যাদি বিষয় নিয়ে একটা সংকীর্ণতা থেকে আপনি বেরোতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। একটা বিস্তর সংকীর্ণতা থেকে আপনার বেরোনোর যে সংযোগ, হ্যাঁ, বেরোনোর যে কানেকশন, সেটা তৈরি হতে চলেছে বলে আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করছি, বা আমি অন্তত পক্ষে আশা রাখতে পারি। এরপরে রবি প্রবেশ করবে কোন নক্ষত্রে বলুন তো? পুষ্যা নক্ষত্রে। আপনার দ্বিতীয় পতি, আপনার তৃতীয় পতির নক্ষত্রে, যে বর্তমানে আছেন চতুর্থে। 2, 3, 4 আর সঙ্গে 8, 9। এই ট্রানজিটটাও খুব ইম্পর্টেন্ট। আটকে থাকা কোনো টাকা, ইন্স্যুরেন্সের কোনো টাকা, গ্র্যাচুইটির বড় কোনো ফান্ড, অফিসে কাজ করতেন, আপনাকে পিএফ দেয়নি, বা আপনি কোনো একটা টাকা ক্লেম করেছেন, সেই টাকাটা পাননি, সেই ধরনের টাকা পাওয়ার সংযোগ কিন্তু তৈরি হচ্ছে। নিজের সাহসের জোরে আপনি যে কোনো জটিল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারবেন। নিজের উপর পূর্ণাঙ্গ ভরসা রাখুন। নিজের সাহসের জোরে যে কোনো জটিল পরিস্থিতিকে আপনি ম্যানেজ করতে পারবেন। নিজের উপরে পূর্ণাঙ্গ ভরসা রাখুন, রাখতেই হবে। এই সঞ্চারে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। দূরে কোনো এডুকেশনাল কোর্স করতে আপনাকে যেতে হতে পারে। দূরে যাওয়ার মতো যে সংযোগ সেটা লক্ষ্য করতে পাচ্ছি। দূরে যাওয়ার যে কম্বিনেশন সেটা লক্ষ্য করতে পাচ্ছি। দূরে যাওয়ার যে ভাইব সেটা লক্ষ্য করতে পাচ্ছি। অর্থাৎ যে কোনো জটিল পরিস্থিতি কাটিয়ে তোলার জন্য একটা ভালো সময় আপনার জীবনে তৈরি হচ্ছে, সেটা নিয়ে নিশ্চিতভাবে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। তবে অশ্লেষা নক্ষত্রে রবি থাকবে। তারপরে রবির অশ্লেষা নক্ষত্রের এই কানেকশন আমরা দেখতে পারবো 2026-এর 3রা আগস্ট থেকে 16ই আগস্ট বা 17ই আগস্ট পর্যন্ত। আর এই সময় আপনার 9, 10, তার সঙ্গে 8 এবং তার সাথে সপ্তম 7, 8, 9, 10 ঘরের কানেকশন, খুব স্ট্রং কানেকশন। এই সময় যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসায় বিশেষ নজর রাখতে হবে আপনাকে। পার্টনারের সাথে সমস্ত হিসাব নিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো এক্সট্রা গোপনীয়তা এই সময় রাখা যাবে না। তবে এই সময় আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন, অনেকের জব চেঞ্জ হয়ে যাবে এই সময়। জব চেঞ্জ হওয়ার যে ভাইস, এই সময় কিন্তু খুব স্ট্রংলি আমরা লক্ষ্য করতে পারবো। জব চেঞ্জ হওয়ার যে ভাইস, এই সময় কিন্তু আমরা খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারবো। তাহলে জব চেঞ্জ আপনার এই সময় হবে, বা জব চেঞ্জ হওয়ার যে প্রবণতা বা সম্ভাবনা, সেটা কিন্তু আমরা খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। আমি আপনাকে বলে দিই এই ট্রানজিটে কি কি করবেন না, কারণ আমি সবসময় বিশ্বাস করি ভালো ট্রানজিট তো ভালোই, তবে সব ট্রানজিটেই কিছু সচেতনতা রাখতে হয়। নাম্বার 1, বাণীতে যেহেতু দ্বিতীয়ভাবে রবির দৃষ্টি থাকছে, তো আপনার কথাবার্তার মধ্যে যেন রুক্ষতা না আসে। কথাবার্তার মধ্যে সোজা কথাই বলুন, কিন্তু মানুষকে যেন আঘাত না দেওয়া হয়। নাম্বার 2, গাড়ি চালানোর ক্ষেত্রে খুব সচেতন থাকবেন, বিশেষ করে গতিটা মেনটেন করবেন, ইগো দেখাতে গিয়ে রেস করবেন না। আর নাম্বার 3, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটাকে বজায় রাখতে হবে। কোনো কারণে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ডিস্টার্ব হতে পারে। 3টে টিপস দিই, পারলে ফলো করবেন। প্রতিদিন
কাঁসা অথবা তামার পাত্র ব্যবহারের সাথে সাথে সূর্য অর্ঘ্য প্রদান করার বিধিটা শুরু করুন। প্রত্যেক দিন চেষ্টা করুন শিবের মাথায় জল অর্পণ করতে, এবং সব সময় চেষ্টা করবেন, যেহেতু অষ্টম ঘরের সাথে মহাকাল মহাদেব কানেক্টেড, শিবের আরাধনা করুন, প্রচুর প্রচুর শিবের আরাধনা করুন, এবং চেষ্টা করবেন আর একটা কাজ করার, মৎস্যের আহারের ব্যবস্থা করাতে পারেন। মানে মৎস্য আহার নয়, কিন্তু মৎস্যের আহার, মাছেদের জন্য খাবার আপনি প্রোভাইড করতে পারেন। যেখানে মাছ আছে সেখানে গিয়ে মাছেদের কিছু খাওয়াতে পারেন। এই টিপসগুলো ফলো করুন। জানাবেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।